আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি তার ছেলে মেয়ের জমিকে আত্মসাৎ করে নেয়, বড় ছেলের জমিকে কেটে ছোট ছেলেকে দেয়, কিংবা ছোট ছেলের জমিকে কেটে বড় ছেলেকে দেয়, এবং মেয়েকে ফাঁকি দেয়, তার ফুফুকে ফাঁকি দেয়, তারপর সে লোকটি হজ করতে যায়, তার হজ কখনো কবুল হবে না। সেই লোকটি যদি কাবা ঘরের গেলাপ ধরে যদি সে ক্ষমা চায়, ক্ষমা হবে না। এটা হচ্ছে মানুষের হক। আপনি মানুষের হক যতক্ষণ পর্যন্ত আপনি ফিরিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে না। কিছু কিছু লোক গোস্ত মেপে দিতে দিতে 1 কিলোতে 100 গ্রাম করে কম দিচ্ছে। ওই লোকটা হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাফ ধরে ক্ষমা চাইছে, জিনা, সেই লোকটির কখনো ক্ষমা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই লোকটি যদি কান্না কাটি করে যদি মসজিদকে যদি কেন্দ্রে কেন্দ্রে ভাসিয়ে দেয়, তার মাফ হবে না। এটা হচ্ছে মানুষের হক। মানুষকে হক ফিরিয়ে দিতে হবে। যতজনের কাছ থেকে আপনি টাকা পয়সা আত্মসাৎ করে নিয়েছেন, সকলকে আপনাকে টাকা ফেরত দিতে হবে, মাপ চাইতে হবে, তবে আপনি হজ করবেন, আপনার হজ কবুল হবে। এইরকম হচ্ছে শর্ত। কিন্তু আজকে আমরা মুসলমান, মুসলিম, আজকে আমরা কিছুই বুঝি না। বাপ মাকে ভালোবাসি না, বাপ মাকে গলার ঝিরকে কথা বলছি, বাপ মাকে ভালোবাসি না, বাপ মাকে দেখি না। আজকে আপনি আমি হজ করতে আছি, হজ কবুল হবে না। অতক্ষণ পর্যন্ত হজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি হালাল পথে ফিরে না এসেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সহিভাবে হজ করার তৌফিক দেন এবং সকলকে তার ভালো রাখার সুযোগ দেন। একবার সকল বলি আমিন। আসসালামু আলাইকুম।